হ্যালো বন্ধুরা, আজকে শনিবার। আজকে মুগ ডাল দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি তোমাদের কার কার ভালো লাগে আজকে বানিয়েছিলাম। তো একটু তার সাথে কলাইয়ের ডাল অ্যাড করেছি সামান্য একটু। তো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো, তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলের রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। প্রথমে এখানে মুগ ডাল নিয়েছি, ভেজে নিয়েছি। তারপরে এখানে মটরশুঁটি নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু গোবিন্দভোগ চাল, 1 কৌটো, আদা বাটা আর কাঁচা লঙ্কা। আর সাথে দেখো একটুখানি কলাইয়ের ডাল মিক্সড করে দিই। শনিবার নাকি কলাইয়ের ডাল দিলে নাকি শনির দোষটা কাটে সবাই বলে, তাই একটুখানি দিয়েছিলাম, অ্যাড করেছিলাম। প্রথমে কড়াইয়ের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। ভালো মতো ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে টমেটো আর মটরশুঁটি দিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি। নিয়ে হালকাভাবে একটু ভাজা হয়ে গেলে তার সাথে একটু কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমার খিচুড়িটা রান্নাটা আজকে একটু অন্যভাবে করেছি। এর আগেও আমি খিচুড়ি অনেক শেয়ার করেছি, তো ওটা অন্যভাবে রান্না করেছি, আজকে একটু অন্যভাবে করেছি। তো তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো আজকের খিচুড়ি রান্নাটা। খেতে কিন্তু বেশ হয়েছিল। মাঝে মাঝে একটু অন্যরকমভাবে রান্না করতে বেশ লাগে। তো যাই হোক, মটরশুঁটি আর একটু ভাজা হলে চালটা দিয়ে ভালো করে ধুয়ে আমি চালটা জল ঝরিয়ে দিয়ে একটুখানি ভেজে 2-4 বার নাড়াচাড়া করে আমি যে ডালটা আগেই জলে সেদ্ধ হতে দিয়েছিলাম, 10 মিনিট পর আমি চালটা দিয়ে দিলাম। দিয়ে এবার ডাল চাল সব একসাথে সেদ্ধ হতে দেব। দেখো আমার চাল আর ডাল দুটোই একসাথে ফুটছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিচ্ছি, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিয়েছি। করে আমি এর মধ্যে একটুখানি চিনি দিব আর আদা বাটা। আজকের খিচুড়িটা টোটালি একটু আলাদা রকমভাবে করেছি। তো এই খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। খিচুড়ি বলো আর পোলাও বলো, আমার তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এই দেখো আদা বাটাও দিয়ে দিয়েছি, আমি 2 চামচ মতো আদা বাটা দিচ্ছি। আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে 1 কৌটো চালের মেজারমেন্টের আমি দেখাচ্ছি খিচুড়িটা তোমাদেরকে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো আমার খিচুড়িটা রান্নাটা সম্পূর্ণ শেষ। লাস্টে আমি আরেকটু চিনি অ্যাড করেছি, কারণ এই খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি দেখেছিলাম খেয়ে একটু যে চিনিটা মনে হচ্ছিল কম, তাই জন্য আরেকটু চিনি অ্যাড করেছি। এরকম সুন্দর সুন্দর শীতকালে মটরশুঁটির খিচুড়ি, আর সাথে কিন্তু আমি কোনো বাদাম দিইনি। এর আগে আমি যতবার খিচুড়ি করেছি বাদাম দিয়ে। ব্যাস 10 মিনিট আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি খিচুড়িটা সেট হতে দেওয়ার জন্য। তারপরে গরম গরম খিচুড়ি থালার মধ্যে নিয়ে আর পাঁপড় ভাজার সাথে কেমন লাগে অবশ্যই জানিও। আজ তবে আসি, টাটা।